ক্লান্তি বানাবো, চরিত্রবান আমরা বানাবো। এবং পরিশেষে আসুন আমরা আমাদের অন্তরকে বড় করি। আমাদের অন্তর বড় নয়। We have been confined within ourselves. আমরা আমার সংগঠনের ভিতরে আবদ্ধ, আমি আমার দলের ভিতরে আবদ্ধ। আমি আমার পীর সাহেব ছাড়া পৃথিবীর আর কোনো পীর সাহেবকে পছন্দ করি না। আমি আমার দল ছাড়া অন্য দলকে পছন্দ করি না। আমি আমার বন্ধু ছাড়া আর কাউকে পছন্দ করি না। ছোট মন নিয়ে বড় কাজ হয় না। যার অন্তর ছোট তাকে নিয়ে আপনি বড় কাজ দিতে পারবেন না। সব সময় নিচের দিকে চলে আসবে। আসুন আমরা অন্তরকে বড় করি এবং আমাদের আউটলুক করি, আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি। আল্লামা ইকবাল বলেন, शीशा टूट जाती है पत्थर की चोट से, पत्थर मारले गाछ भागे যায়। ऐसे शीशा तलाश करो जिससे पत्थर टूट जाए, এমন গ্লাস তলাশ করো যে গ্লাস মারলে পাথর ভাঙে যায়। আমরা বড় হতে পারি না। আরেকটা এবার ভাই আমি কোনো না কোনো দলের রিপ্রেজেন্ট করি। তাই মানে আমার দল ছাড়া তুমি তার কোনো দল নাই, একথা মিথ্যা। আমি একথা বুঝাতে চাচ্ছি। দল আমাকে মহৎ করবে। এবং আল্লামা ইকবাল বলেন, আগে মিল যায় তুঝে দরিয়া সে সমন্দর তলাশ কর। নদী যদি পাও মহাসমুদ্র तलाश करो। दुनिया और भी है, आसमान और भी, सितारों के आगे जहां और भी। इस आकाश के कथा এরপরেও জগৎ আছে, এরপরেও তারা আছে। আসুন না আমরা সবাইকে মিলে এই দেশটাকে গড়ে তুলি, একটা আদর্শিক রাষ্ট্র করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর আদলে একটা ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র করি। আমরা পারব। কেন পারি নাই? এতদিন 70 বছরে কেন পারি নাই? 54 বছরে কেন পারি নাই? আমাদের পারস্পরিক বিভেদ, পারস্পরিক ইখতিলাফ এই জন্য পারি নাই। আগামী দিনেও যদি ইখতিলাফে লিপ্ত থাকি তাহলে আমাদের একটা উজ্জ্বল সম্ভাবনা আমরা নষ্ট করে ফেলব। খুব গুরুত্বপূর্ণ সময়, ইয়ার পাশে মসজিদ হতে পারে। খুব গুরুত্বপূর্ণ সময়। সময় সবসময় আসে না। এমন এক সময় ছিল, সময় আপনি খুঁজে পান নাই। এখন সময় আপনার হাতে ধরা দিয়েছে। আসুন বাংলাদেশে যারা আদর্শিক একটা রাষ্ট্র চান, কোরআন এবং হাদিস ভিত্তিক একটা ওয়েলফেয়ার স্টেট চান, আমরা যারা চাই, আসুন না আমরা ভেদাভেদগুলো দিয়ে কাছাকাছি আসার চেষ্টা করি। এক প্ল্যাটফর্ম না হোক, একটা প্রতীক না হোক, কাছাকাছি এসে যদি আমরা একটা সমাধানে পৌঁছতে পারি, আগামীকালের নতুন সূর্য পূর্ব দিগন্তে উঠে যাবে। দ্বিতীয়ত, কেউ যদি আসতে না চায় আমরা চেষ্টা করে যাব, আমরা চেষ্টা করে যাব। আসুন সবাই আসুন, আমরা একসাথে মিলে। কেউ যদি আসতে না চায় আমরা এই জন্য হতাশ না হয়ে নিজেদের যে ম্যান পাওয়ার আছে তা নিয়ে আমরা অগ্রসর হব। বসে থাকবো না, বসে থাকার টাইম নাই। সমুদ্রে যখন, নদীতে যখন স্রোত আসে খড়কুটি ভেসে যায়, ডানে বামে তাকানোর টাইম নাই। এই ইচ্ছা করে আমাদের রাখতে হবে। আমরা একটা বড় সম্মেলন করতে পারলে কামিয়াবি মনে করি, অফকোর্স কামিয়াবি, একটা বড় সম্মেলন। কিন্তু আমাদের মাথার ভিতরে কেন থাকে না? আমরা যখন একটা রাষ্ট্র বানাবো, রাষ্ট্র পরিচালনা করবো, আমার শত শত সেক্রেটারি দরকার, এডিশনাল সেক্রেটারি দরকার, জয়েন্ট সেক্রেটারি দরকার, ডিএস দরকার, সেকশন অফিসার দরকার, আমার বিচারক দরকার, আমার পুলিশ দরকার। সব সেক্টরে আমার লোক লাগবে। এই লোক তৈরি করতে সময় লাগবে। লং টার্ম প্রজেক্ট। আমাদের দেশে 2-1টা দল ছাড়া বাকিগুলো তারা এই কাজে বেশি অগ্রসর হতে পারেন নাই। তবে আলহামদুলিল্লাহ এই দীর্ঘ পথ পরিক্রমায় আলহামদুলিল্লাহ কিছু মানুষ তৈরি হয়েছে। অন্তত আল্লাহ যদি তাদেরকে বানায়, রাষ্ট্র তারা পরিচালনা করতে পারবে না। এমন কিছু মানুষ আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। তবে দিস নাম্বার ইজ নট সাফিসিয়েন্ট এনাফ। এটাকে আমরা যথেষ্ট মনে করব।
মঞ্চ